আসসালামু আলাইকুম। এসিআর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৭ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য ১ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। সম্পাদ্য ১ এর যে তথ্যগুলো দেওয়া আছে, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমত আমরা এখানে মানগুলো ধরে নেব, যেহেতু আমাদের পরীক্ষায় মানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, তাই আমরা এখানে মানগুলো ধরে নেব। আমরা ত্রিভুজের ভূমি সমান নেব হচ্ছে a সমান 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ নেব হচ্ছে x সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি মানটা ধরে নেব s সমান 8 সেন্টিমিটার। এই মানগুলো নিয়ে বা এই মানগুলো ধরে আমরা সম্পাদ্য একটি আঁকবো। চলুন শুরু করি। শূন্য থেকে আঁকবো আমরা, তারপরে 3.5 সেন্টিমিটার, এরপরে অপর দুই বাহুর সমষ্টি সমান 8 সেন্টিমিটার লিখে নেব। সংলগ্ন একটি কোণ x। এখানে আমাদের চাঁদার কথা উল্লেখ যে চাঁদার সাহায্যে আঁকতে হবে। সো আমরা চাঁদা দিয়েও আঁকতে পারি, চাঁদা ছাড়াও আঁকতে পারি। আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকার চেষ্টা করব। যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো দিয়ে আমরা জ্যামিতিটি আঁকার চেষ্টা করছি। এখন আমরা মূল জ্যামিতিটি অঙ্কন করব। মূল জ্যামিতিটি অঙ্কন করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রশ্মি নিতে হবে। একটা রশ্মি নিয়ে নিলাম আমরা, এই রশ্মিটার নাম দিয়ে দেব ই। যে কোনো একটা রশ্মি নিলাম বি। বিই থেকে এই ভূমি এ এর সমান করে, ভূমি এ এর সমান করে ভূমির মাপটা আমরা নিয়ে নেব। ভূমি এর সমান করে বিসি রেখাংশটি কেটে নিলাম। বিসি রেখাংশ কেটে নিলাম। এরপরে বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকবো। পরিমাণ মাপ নিয়ে হয়ে গেল আমাদের কোণটি আঁকা। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণটা এঁকে নিলাম। এরপরে আমরা এটার নাম দিয়ে দিব বিএফ রশ্মি। বিএফ রশ্মি থেকে এস এর সমান করে
এস এর সমান করে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিলাম। এরপর ডি ও সি যোগ করব, ডি ও সি যোগ করে দেব। তাহলে প্রথম থেকে কিভাবে আঁকলাম, বিই রশ্মি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নিলাম। এরপরে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ অঙ্কন করলাম। এরপরে বি এফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিলাম। এরপর ডি ও সি যোগ করলাম। এরপরে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে সি বিন্দুতে, মূলত এই বিন্দুতে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ বিডিসি, আমরা কোণ বিডিসি এর একটা মাপ নেব। কোণ বিডিসি এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা কোণের মাপ নিচ্ছি, ঠিক আছে। সি বিন্দুতে ডিসি রেখার উপরে একটি কোণ আঁকবো, ডিসি রেখার উপরে একটি কোণ আঁকবো। ছোট করে দিচ্ছি এটাকে। এই মাপটা নিয়ে আমরা এখানে করলাম। এরপরে সি বিন্দু থেকে একটি রশ্মি টানবো, হচ্ছে সিজি রশ্মি। সিজি, এই সিজি রশ্মিটা, এই যে সিজি রশ্মিটা, এই সিজি রশ্মিটা বি ডি রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ই উদ্দৃষ্ট ত্রিভুজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।